আমাদের শিশু কিশোররা যখন এই সভাপতি অসীমকে যখন মারধর করতে, এমন অবস্থায় আমাদের এই যে শতাধিক শিশু তারা এত বেশি কান্নাকাটি করতেছে, তারা দরজা বন্ধ করে এবং শিক্ষার্থীরা এবং শিক্ষকরা যখন দরজা বন্ধ করছে, এই যে দরজা ধাক্কাই লাথি মারা দরজা ধাক্কাই যে তাদেরকে আক্রমণ করছে, এইটা সবাই আমরা মর্মাহত। কক্সবাজার সদরের খুরুশকলি ইউনিয়নের আনন্দময় খেলাঘর আসরের সভাপতি অসীম কুমার দত্তের উপর স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। 31 মে সকালে খুরুশকুলের দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী অসীম কুমার দত্ত। তিনি বলেন, সকালে দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দময় খেলাঘর আসরের একাডেমি কার্যক্রম চলাকালে স্কুলের অন্য একটি ভবনে এলাকার কিছু মাদকসেবী মাদক গ্রহণ করছিল। ওই দৃশ্যটি দেখে ফেলায় মাদকসেবীরা ক্ষুব্ধ হয়ে তার উপর হামলা করে। ওই কিছু মেহেদি ফেরার একটা হচ্ছে নুরুল ছেলে, মোহাম্মদ শাহ আলম যাকে ফেট্টু শাহ আলম বলে, তার ছেলে আরেকটা জব্বর নামে ছেলে, এরা আরো কয়েকজন আছে, এই 3 জনকে শনাক্ত করতে পারছি। এরা এসে ওখানে ওই অনৈতিকভাবে অপর ফ্লোরে গাঁজা অলরেডি বলতেছে এরা এদের কাজ করতেছে। আমি আমাদের সঙ্গীতের শিক্ষক নেপিগুরুর সাথে কথা বলতেছি, তাৎক্ষণিকভাবে ওই ছেলেগুলো এসে আমাকে বলতেছে কুত্তার বাচ্চা হয়তো যে আমাদের এগুলো ভিডিও এখানে করছে। এটা বলার সাথে সাথে এরা দেরি করে নাই, বল কুত্তার বাচ্চা তো প্রেসিডেন্ট এসেছে নাকি, তার প্রেসিডেন্টের মারা চোখ এভাবে বলে এলো পাতারে খিলকুশি। আমার ওই স্টুডেন্টের অভিভাবকরা আমাকে ধরে উপরে নিয়ে গেছে দোতলায়, আবার তারা সেখানে গিয়ে হামলা করতে গেছে। এটা আমি উচিত মতো বিচার চাচ্ছি, উচিত মতো বিচার বলতে, কারণ আমি তো আমার ব্যক্তিগত কোনো কাজও যায়নি। এদিকে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য মানববন্ধন করে আনন্দময় খেলাঘর আসরের সদস্য সহ স্থানীয়রা। শিশু কিশোর একাডেমি চলাকালীন সময়ে কিছু কিশোর গ্যাং এসে আমার সম্মানিত সভাপতি আনন্দময় খেলাঘরের সভাপতি অসীম দত্তকে রক্তাক্ত অবস্থা করে এবং হাসপাতালে পাঞ্জা লড়তেছে। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তো বললো যে আমি ফোন কেন দেখাবো, আমার ফোন কেন দেখাবো, হ্যাঁ এইরকম বলেই আমি আমার ফোন কেন দেখাবো বলার সাথে সাথেই ওরা এই যে 5-6 জন 4-5 জন এরা তার উপরে মানে যে আক্রমণটা শুরু করে দিল। এটা তো হয় না, এটা আমি খুব তীব্রভাবে নিন্দা করছি। এই যে কিশোর গ্যাংয়ের জন্য আক্রমণ না ঘটে এই প্রত্যাশা আমি স্থানীয় সরকার থেকে জোর দাবি জানাচ্ছি। হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন ও খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সভাপতি সুমিবল পালপান্না। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তারা। আগামী 24 ঘন্টার মধ্যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, যে সমস্ত অপরাধীরা আছে, যে সমস্ত দোষী ব্যক্তিরা আছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি সেটা না দেওয়া হয় তাহলে আমরা খেলাঘরের পক্ষ থেকে এই এলাকায় তো বটেই, পাশাপাশি কক্সবাজার জেলায় প্রয়োজন হলে কেন্দ্রে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে সবাই চিনে, তাদেরকে চিহ্নিত করে ওর চিরেই এই সন্ত্রাসী হামলা বন্ধ করা হোক এবং তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। না হলে তারা শুধু আজকে এখানেই হামলা করেছে, অন্যদিন আমাদের শিশু কিশোররা ঘরেও থাকতে পারবে না, ঘরে গিয়েও তারা হামলা করবে। নিউজ ডেস্ক, CCN।